দুবেলা ভাতের সাথে একটু মাছ অথবা মাংস, সঙ্গে 2 চামচ সবজির তরকারি। মানুষের এই সাধারণ চাওয়াটুকুই দুঃসাধ্য হয়ে উঠেছে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে। নিম্ন মধ্যবিত্তের হাসিমুখগুলো তাই দিন দিন ঢাকা পড়েছে নিদারুণ দুশ্চিন্তায়। হিসাব মিলাতে না পেরে কাটছাট হচ্ছে বেঁচে থাকার স্বাভাবিক চাহিদাগুলো। মুহাজির হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধোয়া ওঠে না, ছাই ওড়ে না, অথচ এখানে এলে পুড়ে যায় সাধারণের জীবন। দুবেলা পরিবার নিয়ে একটু ভালো থাকা কিংবা ভালো খাওয়ার সাধারণ চেষ্টাগুলো যেন পরাজিত হয় নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়ার কাছে। লাউ কত করে বাজান? 70। টমেটো 130। 1 কেজি নিলে কম নেই। রাজধানীর কারওয়ান বাজারের ভিড়ে কথা হলো এনজিও কর্মকর্তা সেবাস্টিয়ানের সাথে। বাইরে থেকে দেখলে তাকে বেশ প্রাণবন্ত মনে হলেও ভেতরে চুপসে থাকে তার মধ্যবিত্ত মন। যেমন করে বাড়ে না তার বাজারের ব্যাগটার ওজন। আমার আগে যে ইনকাম দিয়ে যেভাবে চলতাম, সেই ইনকাম দিয়ে আসলে আমার পরিবার সেভাবে চলছে না। কারণ শুধু শাকসবজি না, অন্য জিনিসের দামটা আসলে বেড়েছে। বিশেষ দিনে পরিবারের আবদার থাকে একটু ভালো খাওয়ার, কিন্তু 800 টাকায় গরুর মাংস কিংবা 300 টাকায় কক মুরগি কেনার সামর্থ্য নেই খন্দকার মুহিতের। তাই মুরগির গিলা কলিজা কিনেই সান্ত্বনা দেবেন সন্তানদের। আয়ের সাথে ব্যয়, যে সমস্ত আয় হচ্ছে সেই আয় দিয়ে আমাদের মতো মানুষের মুরগি কেনা সম্ভব হচ্ছে, ইচ্ছা থাকলেও পারতেছে না। মোহাম্মদপুর টাউন হলে মাছ বাজারে দেখা হলো ধানমন্ডির বাসিন্দা আনোয়ারুল আজিমের সাথে। বললেন দীর্ঘদিনের সচ্ছল জীবনের অভ্যেস একটু একটু করে ছাড়তে হচ্ছে তাকে। 3,000 টাকার ইলিশের সামনে দাঁড়িয়ে মেনে নিচ্ছেন নিজের অসহায়ত্ব। আজকাল তাই আমিষের স্বাদ মেটাতে 220 টাকায় কিনছেন পাঙ্গাস। গরিবের যে মাছ 2 মাস আগেও ছিল 150 টাকা। প্রত্যেকটা জিনিসের দামই খুব বেশি মানে কি অনেক বেশি। আমি জানি না যারা দিন আনে দিন খায় বা তাদের সেটা আর্নিংটা বাড়ে নাই, কিন্তু তারা কিভাবে চলে আমি চিন্তা করতে আমার খারাপ লাগে। ইলিশের রূপালী রূপের সামনে প্রতিদিন বসে থাকা মানুষটাও এর স্বাদ চেখে দেখতে পারেননি গত 1 বছরে। টিপু হাওলাদারের মতো সাধারণ মাছ বিক্রেতা আর ক্রেতাদের গল্প তাই সমানে সমান এই দুর্মূল্যের বাজারে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার মাছ বেচি, কিন্তু নিজে এটা কিনে খাইবার সাহস নেই। সারাদিন বাসায় গ্যাস থাকে না, রাতে কারেন্ট যাওয়া আসা করে, তাইলে জীবনযাপন কিভাবে চলবে? কার কাছে বলবো আমাদের মনের কথা? কার কাছে বলবো? কে শুনে? যা পাই তাই নিয়ে যাই, বেশি না কম নেই। একটু যদি বাজার দরটা নিয়ন্ত্রণ হইতো আমরা হয়তো খাওয়া দাওয়াটা অন্তত নিশ্চিন্তে করতে পারতাম। দৈনন্দিন জীবনে কেনাকাটার তালিকা ছোট করতে করতে নিম্ন মধ্য আয়ের মানুষ এখন জীবনের স্বপ্নগুলোকেই কাটছাঁট করছে প্রতিনিয়ত। তবে তারা মনে করেন নীতি নির্ধারকদের নীরবতা না ভাঙলে দৈনন্দিন এই লড়াই একসময় কেবল বাজারের গল্প থাকবে না, পরিণত হবে এক নীরব মানবিক বিপর্যয়ে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে নিত্যপণ্যের বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ডিম। চাহিদার তুলনায় যোগান কম থাকাতেই বেড়েই চলছে দাম। বিক্রেতাদের দাবি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই সংকট। তবে কিছুটা কমেছে পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম। কম খরচে প্রোটিনের ভালো উৎস মনে করা হয় ডিমকে, কিন্তু হঠাৎ করেই লাগাম ছাড়া বাজার। সপ্তাহের ব্যবধানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকায়। বলতে পারবো না ডিমের দাম কেন বাড়তে। মূলত আমরা খুচরা ব্যবসায়িক মিলে পাইকারি খুচরা মিলে বিক্রি করি। অনেক জায়গার মধ্যে বন্যা হয়েছে, যার কারণে আপনার খামারটা অনেক লসের মধ্যে আছে, যার কারণে দাম একটু বাড়ছে আর কি। আমাদের তো কষ্ট হচ্ছে, 120 টাকা নিচে আগে, এখন 150 টাকা। ডিমের দাম যদি বেড়ে যায় তাতে করে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে আমাদের জন্য খুবই অসুবিধা হয়। গেল বছরে একই সময়ে কিছুটা হলেও কম ছিল দর, এবার চড়া দামের কারণ জানা নেই বিক্রেতাদের।
ব্যবস্থাপনাই হলো সরবরাহ। বিশ্লেষকরা বলছেন কেবল সরবরাহের অজুহাত না দেখে ডিমের বাজারে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা খতিয়ে দেখতে নিয়মিত অভিযান জরুরি। একটা জিনিসের মূল্য হঠাৎ করে আপনার 25% বৃদ্ধি পাবে, এটার তো কোনো কারণ থাকে না। সেই কারণটা নিরূপণ করাটা জরুরি। সেই জন্যই তদারকিটা দরকার, যে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। ডিমে পুরোপুরি স্বস্তি না মিললেও হাফ ছাড়ার সামান্য সুযোগ মিলছে কাঁচামরিচ ও পেঁয়াজের মূল্যে। এই সপ্তাহে কিছুটা হলেও কমেছে উত্তাপ। পেঁয়াজ গেছে সপ্তাহ একটু বেশি ছিল, গেছে সপ্তাহ ছিল আপনার 70 টাকা, এখন আবার একটু কমছে, এখন 60 টাকা চলতে আছে। পেঁয়াজ মোটামুটি পেঁয়াজ বাড়িতে আসা লাগবে না, পেঁয়াজ আমাকে যেডি আছে এডি চলবে। মরিচ ঠিক মতন আইতেছে, আমরা ঠিক মতন পাইতেছি অনেক, মরিচের কোনো অভাব নাই, ঘাটতি নেই। টিসিবির তথ্য বলছে গেল সপ্তাহে পেঁয়াজের দাম ঠেকেছিল 75 থেকে 85 টাকা কেজিতে, 15 থেকে 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। কাঁচামরিচের দাম ঠেকেছিল 200 টাকায়, এখন মিলছে 100 থেকে 120 টাকায়। এক পণ্যের দাম কমলে অন্য পণ্যের দাম বাড়ার নিত্যদিনের খেলা বন্ধের দাবি ক্রেতাদের। মরিয়ম আজিজ, চ্যানেল 24, ঢাকা।